শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকা ইতিমধ্যেই আমি তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বেশ কয়েকটি প্রশ্নপত্র সলভ করে দিয়েছি। তো আজকে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্নপত্র সলভ করবে, কারণ এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাথমিক ধাপ। দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী, তোমরা এই পরীক্ষার জন্য 100 নম্বর পাবে এবং তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে আমরা পাবো বহু নির্বাচনী প্রশ্ন। এখানে এমসিকিউ দেওয়া রয়েছে যার পূর্ণমান হচ্ছে 15, অর্থাৎ তোমাদেরকে এখানে 15টি এমসিকিউ সঠিক উত্তর করতে হবে। এই যে এমসিকিউগুলো রয়েছে, এগুলো সঠিক উত্তর মূলত তোমাদের এই প্রশ্নপত্রের শেষেই দেওয়া রয়েছে। তোমরা যদি প্রশ্নপত্রের শেষের দিকে যাও, তাহলে তোমরা ঠিক এরকম একটি অংশ পাবে, সেখানেই মূলত তোমরা বহু নির্বাচনী বা এমসিকিউ এর উত্তর দেখতে পাবে। দেখো, ছকের মধ্যে এই উত্তরগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা যেহেতু এখানে এমসিকিউর সমাধান দেওয়াই আছে, আমরা এটি নিয়ে আর আলোচনা করব না। আমরা পরবর্তী অংশে চলে যাব। দেখো, এখানে রয়েছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর, এখানে তোমরা 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এগুলোর প্রতিটি মান হচ্ছে 1 করে, 10টির জন্য তোমরা 10 মার্ক করে পাবে। এগুলোর সমাধানও তোমাদের এই প্রশ্নপত্রের শেষে রয়েছে। দেখো, এক কথায় উত্তর, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর বা সমাধান এখানে কিন্তু লেখা রয়েছে। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর যেহেতু এখানে রয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। দেখো, এই অংশের উত্তর কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রে নেই। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে এবং 10টি প্রশ্নের জন্য তোমাদেরকে মোট 20 মার্ক দেওয়া হবে। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি মূলত আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে ইতিহাস বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন উত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা 10টি প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবো, সর্বমোট আমরা পাবো 20 মার্ক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। তো আমরা লিখতে পারি যে বাংলা অঞ্চলে উর্বর মাটি, অনুকূল জলবায়ু এবং সেচ সুবিধার কারণে অধিক ফসল উৎপাদন সম্ভব হয়। এছাড়াও প্রাচীনকাল থেকেই কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও কৃষি পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। তাহলে আমরা প্রথম এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি। দ্বিতীয় প্রশ্ন, সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। তো আমরা লিখতে পারি বাংলা অঞ্চলে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বাণিজ্যিক পণ্য যেমন মশলা, কাপড় এবং সমৃদ্ধ সমুদ্র বন্দর থাকার কারণে সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ ব্যবসা করতে আসতো। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। 3-এ দেখো, জানতে চাওয়া হয়েছে যে তাম্রলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো আমরা লিখব যে তাম্রলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ হলো নদীপথের পরিবর্তন ও সমুদ্রপথের নাব্যতা কমে যাওয়া, যার ফলে বন্দরটি বাণিজ্যিকভাবে কম ব্যবহৃত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের সমাধান আমি কিভাবে লিখছি। এখানে এক একটি প্রশ্নের সমাধান কিন্তু আমি খুবই ছোট আকারে লিখছি, সর্বোচ্চ 2 লাইন কি 3 লাইন এর মধ্যে লেখার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে এগুলো এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রতিটির জন্য আমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে। আমরা কিন্তু খুব বেশি বড় করে লিখব না, কারণ আমরা যদি 2 মার্ক প্রশ্নের জন্য অনেক বড় আকারে এক একটা প্রশ্ন লিখি, উত্তর লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সময় হাতে পাবো না। কারণ সামনে যখন রচনামূলক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার লেখার জন্য আমাদের কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। তাই অবশ্যই আমরা যেই প্রশ্নের মান যতটুকু, সেই প্রশ্ন ঠিক ততটুকুই উত্তর লেখার চেষ্টা করব। আমরা প্রথম 3টি প্রশ্নের উত্তর দেখে নিলাম। পরবর্তী যে প্রশ্নগুলো, দেখো 4-এ বলা হয়েছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন 8 জন বিদেশি বন্ধুর নাম লিখো। তো দেখো, আমরা এমন 8 জন বিদেশি বন্ধুর নাম লিখতে পারি। জর্জ হ্যারিসন, ইন্দিরা গান্ধী, আর্চার কিবল্যাড, এডওয়ার্ড কেনেডি, অ্যান্থনি মাসকারেনহাস, সিমন ডি বেভুয়ার, পিয়েরে ট্রুডো, অ্যান্ড্রো কিলগোর। এই যে ব্যক্তিদের নাম তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তিরা মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা রেখেছিলেন। যদিও তারা বাংলাদেশি ছিলেন না, তারা ছিলেন বিদেশি হিসেবে কিন্তু তাদের নাম আমরা উল্লেখ করতে পারি। দেখো, 5-এ বলা হয়েছে ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের, যে কোনো 2টি দেশের নাম লিখো। আমরা লিখতে পারি যে ভেটো ক্ষমতা রয়েছে 5টি দেশের, যে কোনো 2টি দেশের নাম হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই 2টি দেশের কিন্তু ভেটো ক্ষমতা রয়েছে। মোট ক্ষমতা রয়েছে 5টি দেশের, যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অন্যতম। দেখো,
6 বলা হয়েছে সংবিধান কাকে বলে। তো আমরা লিখতে পারি সংবিধান হলো একটি রাষ্ট্রের মৌলিক আইন যা রাষ্ট্র পরিচালনার নীতি, শাসন ব্যবস্থা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। আমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি 6 নম্বর। 7 বলা হয়েছে ব্লু ইকোনমি বলতে কি বোঝায়। তো উত্তরে আমরা লিখব যে ব্লু ইকোনমি হলো সমুদ্র ও সমুদ্র সম্পদকে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের ধারণা, যেখানে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হয়। এটি হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 8-এ জানতে চাওয়া হয়েছে খনিজ সম্পদ বলতে কি বোঝায়। দুটি খনিজ সম্পদের নাম লিখো। তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে খনিজ সম্পদ হলো ভূগর্ভ থেকে প্রাপ্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ যা শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহৃত হয়। দুটি খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস ও কয়লা। দেখো অনেক ধরনের খনিজ সম্পদই রয়েছে, যার মধ্যে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা এই দুটিকে আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। 9 বলা হয়েছে সামাজিক রীতিনীতির 8টি বৈশিষ্ট্য লিখো। দেখো এখানে আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্যগুলো হলো ঐতিহ্যবাহী, পরিবর্তনশীল, প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত, সামাজিক গ্রহণযোগ্যতা, নিয়ম ও বিধি অনুসারী, সম্মান প্রদর্শন, সমষ্টিগত এবং শৃঙ্খলা। এই যে 8টি বৈশিষ্ট্যের কথা আমরা এখানে উল্লেখ করলাম, এগুলো হচ্ছে সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য। 10-এ জানতে চাওয়া হয়েছে পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে পরিবারে সম্পদের টেকসই ব্যবহারে দুটি পদক্ষেপ হলো বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করা এবং বাজেট পরিকল্পনা করে খরচ করা। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে যে 10টি প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর সমাধান আমি কিভাবে লিখলাম। এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে এবং 10টি প্রশ্নের উত্তরই তোমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার বিকল্প নেই, সুতরাং কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। আমরা সবগুলো প্রশ্নের সমাধানই লিখব। কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অংশ, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।